কোরআন হাদিসে নাই, এগুলোর নাম কি? জগৎ থুর হয়ে একটা উত্তর দিতে পারলেন না। বেদাত। এই কাজগুলোর নাম কি? বেদাত। বিদআত। যেগুলো রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এরকম কাজ সমাজে চালু করলেই কি বেদাত। আজকে সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় ইসলামটা কি পরিপূর্ণ ছিল না? কথা বলেন, পরিপূর্ণ ছিল? বিদায় হজের বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 81 দিন আগে সে আয়াত নাজিল হয়ে সমস্ত মানুষকে জানিয়ে দিল ইসলাম পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে জানিয়ে দিল বিদায় হজের সময়, আল ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখানে আর কিছু যোগ করার এবং এর থেকে বাদ দেওয়ার মতো কোনো উপায় আমাদের নাই। দিন তো আল্লাহ, এই দিন পরিপূর্ণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তিনি তো পরিপূর্ণ করে দিয়েছেন, আপনার পরিপূর্ণ করার কি অধিকার আছে? এবং সেটা থেকে বাদ দেওয়ার অধিকার আপনার কে দিয়েছে? বাদ দেওয়ার অধিকার নাই, এবং এই ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর অধিকারও নাই। সবটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এই ইসলামের মধ্যে থেকে আমরা হিন্দুদের চেয়ে আরো বেশি খারাপ কাজ করি না এরকম? ঠিক। বিয়ে শাদী মুসলমানের মধ্যে দেখা যায়, ওই যে নদী থেকে পানি আনতে হবে, ওই পুকুর পাতে নিয়ে আসতে হবে, এবং ভিডিও করে মহিলাদেরকে এরা লাল লাল কাপড় পরে হলুদ কাপড় পরে মানে এমন ভাবে তারা কাজ করতেছে মনে হয় যে তারারে বিয়া। যাদের বিয়া তাদের কোনো খবর নাই, মানে তারা যেভাবে সাজ্জা সুজ্জা পানি টানি আনতেছে, গায়ে হলুদ দিতেছে, মনে হয় যে তারারে বিয়া। এটি হয়নি আপনাদের এদিকে? হয়নি মানে জগৎ তোরা আজকে 13 বছর শিক্ষকতা করি, প্রথমে যা শুনছি এটা কাছে দিয়ে আপনারা জগৎপুরের তারা নাই, যদি হানাফিরারে বকেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনাদের এলাকাতে দেখছি, আমি অনেক কিছু দেখেছি 13 বছরে, যে এখানে যেখানে আপনাদের কোরআন এবং হাদিস মোতাবেক আপনারা চলেন এবং সেটা মানুষের কাছে বলেও বেড়ান, এবং সেটাও মনে করেন যে আপনারা অনেক কিছু ভালোই আমলগুলো করছেন, কিন্তু আপনাদের ভিতরে অনেক খারাপ আমলও ঢুকে আছে। আছে কিনা বলে? আছে। কিন্তু কোন ধর্মে, ইসলাম ধর্মে কোন জায়গায় কোন হাদিসে আছে গায়ে হলুদ দিতে হবে? সুন্নতে খতনার মধ্যে বিশাল আয়োজন করে নাচানাচি গান বাজাতে হবে, এরকম কি কোরআন হাদিসে কোন জায়গায় আছে? কিন্তু আমরা করি কেন? এগুলো দেখে হিন্দুরা পর্যন্ত এখন আমরা হাসি। একটা হিন্দু ইসলাম ধর্মের বছরে 2টা ঈদ মুসলমানদের খুশির দিন, এই ঈদের দিনে কোন হিন্দু আমাদের সাথে নামাজ পড়া থাকবে কথা, আমাদের ঈদগার কাছে দেখে আইতে দেখছেন? দেখেন। আর কিন্তু এখন নতুন একটা স্লোগান বাড়িছে, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে তারার উৎসবে আমরা যাইতাম পারি, কিন্তু তারা আমরা উৎসবে আসে না। এটি কুফরি মতবাদ। যারা এই বক্তব্য দিয়েছেন, এই স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার, সে কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বিলীন করে দিবেন, ঠিক কি না বলেন? আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্মীয় উৎসব, আমাদের জন্য আমাদের ধর্মীয় উৎসব। কেউ কারোর সাথে যাওয়া যাবে না, বরং তোমরা আসো আমাদের কাছে। আমাদেরটা এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে ইসলামকে তৈরি করেছেন, ধর্ম হিসাবে দিয়েছেন, আমাদেরটার মধ্যে আসো। কিন্তু জীবন চলে যাবে, তারপর ইসলাম ছাড়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন,
সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষমতা দিয়েছেন, বিভিন্ন মুজিজা দিয়েছেন, বিভিন্ন কিতাব দিয়েছেন। অনেক কিছু দেওয়ার পরেও অনেক নবীর উম্মতেরা তার নবীকে মানে নাই। আজকে আমাদের সমাজে অনেক আছে নবীকে যারা মানে না, তো তারা মানে নাই অন্য ধর্মের, কিন্তু আমরা ইসলাম ধর্মের লোক হয়েও নবীকে মানি না, নবীর কথা মানি না, রাসূলের কথা মানি না, কোরআনের কথা মানি না, হাদিসের কথা মানি না। এরকম লোক আছে না নাই? আছে আছে। প্রথম ছেলে তো নামাজ যদি না পড়েন তাহলে কি রাসূলের কথা আপনি মানলেন? আল্লাহর কথা কি আপনি মানলেন? না। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জীবনের আমল সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে প্রথম প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সামনে যাওয়ার কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালে কি করেছো? প্রশ্ন করবেনি? করবে? আমাদের একটা যৌবনকাল গেছে না? মুরব্বী আপনার গেছে না? এই সময় তো তুলে মুলে লেতেন, ঠিক না? দেখছেন এবারে দেখি কথা যদি পারতো অনে লাগাইলেন। যৌবনের শক্তি অনেক বড় শক্তি, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যেন যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কাকে সন্তুষ্ট করতে পারি? আল্লাহকে ইবাদত সন্তুষ্ট করতে পারি। আজকে যুবকেরা যেইভাবে মোবাইল বাইরে হয়েছে, এই মোবাইলের দিকে চাইছে, রেল লাইনের নিচে পড়ে, বিভিন্ন গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে, মোবাইল চাইতে চাইতে এমন অবস্থা হয়েছে পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম হয়েছে না? তার উচিত ছিল এই মোবাইল বাদ দিয়ে সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের কথা বলেছেন তখনই নামাজ পড়তে হবে। আসলে কি নামাজ কি সারা দিনই পড়তে হবে এমন নাকি? পুরা সারা দিন নামাজ পড়তে এরকম? আল্লাহ তাআলা কত সুন্দর